আজকে একটু পনির পরোটা বানাবো। এখানে মিক্সিতে আমি নিয়ে নিয়েছি একটু বড় বড় টুকরা করে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। এটা আমরা ছোট করে যদি কেটে দেই কাঁচাও দেওয়া যায়। আমি ভেবেছি এটা একটু কড়াইতে ভেজে দেব। পনিরটাকেও আমি গ্রেট করে রেখে দিয়েছি। এটা আমি মিক্সিতে আদা বাটা করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদাটা আমি আধা বাটা করে নিলাম। এখন আমি কড়াইটাতে সামান্য তেল দিব। তেল না দিলে তোমরা ঘিও দিতে পারো। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো হিসাব মতো লবণ। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, এতক্ষণে কমিয়ে রেখেছিলাম। হলদির পরিমাণটা একদমই কম দেব। এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেব জিরা পাউডার, পেঁয়াজের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা পনিরটা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখানে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা কিছু ধনেপাতা। এখন মশলা দেওয়া পনিরের পুরটা ঠান্ডা করে নেব, তারপরে আবার ফিরে আসছি। এখানে আমি ময়দার একটা সফট একটা ডো বানিয়ে রেখেছিলাম। আমরা যেইভাবে আটা ময়দা মাখি, সাথে একটু মাখার সময় সাদা তেল দিয়েছিলাম, এইভাবে একটা সফট ডো বানিয়ে রেখেছিলাম। এখান থেকে আমি একটু রুটি বা পরোটা বেলার সময় যতটুকু লেচি কেটে নিই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি। পুরটাও একবার দেখে নিব, পুরটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে। মশলা দেওয়া পনিরের পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, যেহেতু আমি পনিরের পরোটা বানাবো।
এইভাবে সবগুলো রেডি করে নেব। এখন ঠান্ডা করে নেব, পুরটা ভরে নেব। সবগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি মুখটা বন্ধ করে নেব। এখন এইভাবে নিয়ে খুব সুন্দর করে মুখটা বন্ধ করে নেব। চারটে লেচি আমি খুব সুন্দর করে পুর ভরে রেডি করে নিলাম। এখন একটু শুকনা ময়দা বা আটা দিয়ে সুন্দর করে বেলে নেব। এইভাবে করলে একটুকু ফেটে বেরিয়ে যাবে না। এখন একটু শুকনা ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা দিয়ে আমি লেচিগুলো খুব সুন্দর করে বেলে নেব। দুই পিঠে সুন্দর করে লাগিয়ে নেব। বেলার সময় খেয়াল রাখবে খুব জোরে প্রেসার দিবে না, নাহলে পনিরগুলো বেরিয়ে যাবে। একটা বেলে নিয়েছি, বাকি কটাও এইভাবেই রেডি করে নেব। একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। প্রথমে আমি শুকনা করে ভেজে নেব।
এখন রুটিটার উপরে একটু একটু, বা রুটি বা পরোটাই হোক, এটার উপরে আমি একটু একটু করে সাদা তেল দিয়ে দেবো। ঘি দিয়েও করতে পারো। এইভাবে আমি সবকটা পরোটা সুন্দর করে ভেজে নেব। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে, বাকি কটা আমি এইভাবেই ভেজে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নিলাম। এইভাবে গরম থাকা অবস্থায় মাঝখান দিয়ে যদি কেটে দিই না 2 টুকরো করে, দেখতেও খুব ভালো লাগে, পনিরটাও বোঝা যায়। এভাবে তোমরা পনিরের পরোটা একদিন করে দেখবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পনির পরোটার, তাহলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, ভালো থাকবে, কমেন্ট করতে একদমই ভুলবে না। বাড়িতে বানিয়ে একদিন খাবে কিন্তু। তাহলে আজকের জন্য রাখি।